হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রাধে রাধে। তো সকালে দেখো স্নান টান সেরে এখন ঘড়িতে 5টা বাজে। তো 5টায় চলে গেছিলাম স্টেশনে। তো এখানে আমি যাব আজকে ব্যারাকপুর মার চোখ দেখানোর জন্য। সঙ্গে আছে আমার বর ও আমার মা। তো ট্রেনে লেডিস কামরায় উঠেছিলাম, কারণ প্রচণ্ড ট্রেনে ভিড় ছিল। এখানে এখন ভিড় নয়, কিন্তু একটু পরেই প্রচুর ভিড় হয়ে গেছিলো। তো দেখো স্টেশনে কেমন ভিড় লোকের, মানে লোক যে এত কোথায় যাচ্ছে আসছে কি জানি বাবা। প্রত্যেকটা স্টেশনে এত মানুষের ভিড় আর ট্রেনে এত ভিড়, তো যেতে অনেকটাই কষ্ট হয়েছিল। তো দেখো এখানে হচ্ছে দিশা আই হসপিটাল চলে এসেছি। ও এখানে বসে ওয়েট করছি, আমাকে ঢুকতে দেয়নি, আমার বর আর আমার মা ঢুকেছিল। ও আমি ওই জন্য বাইরে ওয়েট করছিলাম। তো ডাক্তার বলল যে 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টার পর পেশেন্টকে বাইরে দেবে। তার জন্য বর বললো চলো একটু কিছু খেয়ে আসি। তাই আমরা চলে গেছিলাম দাদা বৌদি বিরিয়ানি হোটেলে। তো নামটাই শুনেছি, কোনো দিন মানে আসিওনি খাইওনি, খালি নামটাই দেখেছি মোবাইলে এতে। তার জন্য বললো চলো ওখান থেকে বিরিয়ানিটা খাই। তো এখানে বিরিয়ানিটা স্পেশাল, কত বড় বড় হাঁড়ি, আর এত বিরিয়ানি বিক্রি, মানে প্রত্যেকটা মানুষ বিরিয়ানি এখানে খাচ্ছিল। তার জন্য আমরাও মানে বিরিয়ানিটাই অর্ডার করেছিলাম। তো এখানে একটা জিনিস ভালো লাগলো, কাঁসার থালায় ভাত আর সবজিগুলো সব কাঁসার বাটিতে, 7টা-8টা আইটেম। তো এটা ভালো লাগলো। কাঁসার গ্লাসের জল। তো পরের বার যদি যাই তো আমরা এখানে ভাতটা খাবো। তো আজকে বিরিয়ানিটাই অর্ডার করেছিলাম। তো বিরিয়ানিটা খেতে হেভি ছিল, মানে ভালোই, খারাপ নয়। তো আমরা খেয়েছিলাম, ও পার্সেল করে বাড়ির জন্য নিয়ে এসেছিলাম মেয়েদের জন্য। দেখো এখানে বিরিয়ানিটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আমরা আমাদের মা আর ভিডিওটা করিনি ওখানে ভিতরে। তো মার হয়ে গেছিলো চোখের অপারেশনটা হয়ে গিয়ে আবার বাড়ির দিকে রওনা হচ্ছি। তো এখানে স্টেশনে তখন অনেকটাই বিকেল হয়ে গেছিলো, প্রায় 5টা। ও স্টেশনে অনেকটা ওয়েট করার পরে এখানে ট্রেন ধরে বাড়ি চলে এসেছিলাম। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য একদম পুরো মানে ভিজে যাওয়ার মতো অবস্থা। তো দেখো এখানে এটা হচ্ছে বর্ধমানে নেমেছিলাম, বর্ধমানে ট্রেন পাল্টিয়ে বাড়ি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকবেন। থ্যাংক ইউ।